আজকের ভিডিওটা আরম্ভ করছি গুমা স্টেশন থেকে। তা প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর গুমা স্টেশনে আছে মানচিদা আছে, যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমরা রাস্তা ফাস্তা চিনি না, সেই কারণে যেতে পারবো না। একজন আছে সৌভিক বলে, সেও একটা ইউটিউব চ্যানেল আছে। সৌভিক অনেকবার বলেছিল যে মানচিদা বাড়িতে নিয়ে যাব। তো যাই হোক গে, আজকে যে কারণে এসেছি, সৌভিক খারাপ কিছু ভাবিস না, আমার ফোন নাম্বার সব ফোনে আপডেট মারতে সব চলে গেছে, এই জন্য নেই, এই জন্য যোগাযোগ করে আসতে পারিনি। সেটা কিছু মনে করিস না, অন্য সময় দেখা করে যাব তোর সঙ্গে। তা চলো আজকের কোথায় যাই না যাই সেইটা দেখতে পাবে। আর যত সম্ভব যাচ্ছি তোমাদের খুব কাছে এবং আমারও খুব কাছে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করবে, আমি এক ডাকে হাজির। দেখেছো, সেই জন্যই দেখি না ডাকলে সাড়া দেয় কিনা। অনেক বিপদের মধ্যে চলছি তো, এবং অনেকে বিপদের মধ্যে পড়ে রয়েছে, সবাই যাতে সাহায্যে লাগে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছি। এবং কিভাবে যাবে সেটাও দেখাবো, চলো। আমার ফোনটা ধরেছিল, এই হয়েছে, চিনতে পারছো না? গরমে আমরা এরকম সেজেই বেরোচ্ছি, গামছা একবার করে ভেজাচ্ছি, শুকনো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে জয়চাঁদ। স্টেশন থেকে নেবেই এখানে মোটর ভ্যান পেয়ে গেছি, এখান থেকে চাকলায় যাব। মোটর ভ্যানে বসে ওখান থেকে দেখি সঙ্গে কীভাবে যাই না যাই তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আর একটু তাড়া আছে, জয়চাঁদ আগে থেকেই বসে পড়েছে, গরমে আর পাচ্ছি না। হ্যাঁ, এই দাদাই বললেন আমাদের নিয়ে যাবেন এনে। তো চলো রাস্তায় যেতে যেতে সারি কথা হবে। আমাদের ইঞ্জিন ভ্যান চালু হয়ে গেছে, যাচ্ছি হেলে দিলে, এবং প্রচণ্ড পরিমাণে সাউন্ড, তোমাদের কিছু বলতেও পারছি না এবং শুনতেও পাবে কিনা জানি না। কেমন জায়গা দিয়ে যাচ্ছি দেখাই, চলো। এখন চলে এসেছি চাকলা, বুঝলে, চাকলায় চলে এসেছি। আর চাকলার মন্দির দেখাবো, সব কিছুই দেখাবো। এই দেখো চাকলার মন্দির। প্রথমেই দেখাই তোমাদের দরকারি জিনিস, যারা 4 চাকা নিয়ে আসবে বা বাস নিয়ে আসবে, বাইক ফাইক নিয়ে আসবে, তাদেরকে দেখাই, কেননা এই জায়গাটা দরকার তোমাদেরকে। মন্দিরের ঠিক অপোজিটেই এটা হচ্ছে পার্কিং, এখানে তোমরা 4 চাকা 2 চাকা অটো টোটো সব রাখতে পারবে, এবং ওইদিকে টয়লেট বাথরুম সব কিছুই আছে। মন্দিরের সামনেই ভেতর দিকে ঢুকে এখানে জুতো হেলমেট রাখার জায়গা পেয়ে যাবে, 5 টাকা করে কুপন। হ্যাঁ, এবং জুতো রাখতে গেলে 2 টাকা। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, চলো ভেতরে ঢুকি। আর কিছুদিন পরেই লোকনাথ মন্দিরের যেহেতু মেলা, সেই কারণেই এইসব রাস্তায় নির্দেশক করে করা হচ্ছে, মেনশন করে দেওয়া হচ্ছে, যাতে এই উপর দিয়ে হেঁটে আসলে পায়ে সেরকম গরম লাগবে না। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, সামনের দিকটা এত সুন্দর বলার মতন না। এখন তো রোদ্দুর টাইম, বিকেলবেলা খুব ভালো লাগবে। আর এই দেখো পুরো মন্দির দেখতে পাচ্ছ, কতটা ভালো লাগছে। আমাদের তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। আর এত সুন্দর দেখো, গাছের মধ্যে, ছোট্ট একটা গাছের মধ্যে কত কাঁঠাল, এইদিকে আম, আর ওইদিকে খড়ের চালের মন্দির। এখানে ধূপমোমবাতির দেওয়ার জায়গা, সেখানেও লোকনাথ বাবা রয়েছে। আর এখানে তো লোকনাথ বাবার যে কমণ্ডলু রয়েছে, এবং অগ্নিকুণ্ডু, এখানে বলতে গেলে যজ্ঞ হয়, যজ্ঞর জায়গাটা হচ্ছে এইটাই। আর এখানে পুজোর জায়গা, চলো পুজোটা দিয়ে নিই। এখানে হচ্ছে প্রণামী বক্স, আর এই হচ্ছে বাবার মূর্তি। আর এখানে আছে খড়ম, বাবার পাদুকা। জয়চাঁদ পুজো দিচ্ছে ওখানে, থেকে ভালো লাগছে। এই দিকে হচ্ছে মন্দির, হ্যাঁ, আর এই দিকে হচ্ছে যজ্ঞের জায়গা, ঠিক বাবার অপোজিটেই, লোকনাথ বাবার অপোজিটেই যজ্ঞের জায়গা, যজ্ঞকুণ্ডু যেটা বলা হয়। আর আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর। মন্দিরের পিছনেই রয়েছে এরকমভাবে শিব ঠাকুর, একটা শ্বেত পাথরের শিব ঠাকুর, এবং পাশে লোকনাথ বাবা।
অনেকগুলো শিব ঠাকুর আছে, পাশে লোকনাথ বাবাও আছে। ছোট্ট মতন মন্দির করা রয়েছে এখানে। আর সাইডে প্রতিটা পিলারে শিব ঠাকুরের যত রকম শিবলীলা ছিল এবং শিবের নৃত্য সেইগুলো সব ফুটিয়ে তুলেছে প্রতিটা পিলারের গোড়ায় গোড়ায়। এখানেও একটা গেট আছে। আর আমরা নাট মন্দিরেই রয়েছি। নাট মন্দিরেও প্রচুর ফ্যান চলছে। আর এখানে বাবা লোকনাথ একটা বড় মূর্তি বসানো রয়েছে। আমাদেরকে আর একটা জিনিস দেখাই, এই দেখো নাট মন্দিরের কাজগুলো দেখো, সিলিংয়ের কাজগুলো অসাধারণ। সিলিংয়ের কাজ, হ্যাঁ। আর তোমার তো বললাম প্রতিটা পিলারের গোড়ায় এরকম মহাদেবের সব নৃত্য রয়েছে, মূর্তি করা সব। আর এইটা হচ্ছে শ্রী বেণী মাধবের মন্দির, ওইদিকে লোকনাথ বাবা। নাট মন্দিরটা অসাধারণ, তাই না বলো? আমার তো খুব ভালো লাগছে। আর নন্দী ভৃঙ্গি দুদিকে বসে আছে, এদিকে একটা আর ওইদিকে একটা। ওইদিকে মন্দির এত সুন্দর, আর এইদিকে গাছগাছরা। আর তার মধ্যে দেখাই, এই দেখো এখন সিজনে আম গাছে দেখো প্রচুর আম হয়ে রয়েছে। কাঁঠাল গাছেও প্রচুর আম কাঁঠাল হয়ে রয়েছে। এদিকে আম, ওদিকে কাঁঠাল। তার মানে বুঝতে পারছো ঠাকুরের জায়গায় কত সুন্দর সুন্দর জিনিস আছে। এখন আমরা পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর অনেক কিছুই করলাম, রিলস করলাম, ছবি তুললাম, হ্যাঁ। আর রিলস দেখতে গেলে ইওর কাকা ইনস্টাগ্রামে যাবে, রিলস দেখতে পাবে। নালে ফেসবুক, ইওর কাকা ফেসবুক পেজে যাবে, সেখানেও দেখতে পাবে অনেক কিছু। আর এখানে জয়চাঁদ রয়েছে। চলো বাইরে বেরিয়ে যাই এবার। আমরা ঢুকেছিলাম এই গেট দিয়ে প্রবেশ করছিলাম, এই গেট দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। আর এদিকে সব রং হচ্ছে, সামনে পুজো আছে তো সেই কারণে। এখন আমরা পুজো দিয়ে সব দিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। এখানে পুরোটাই ভাঁওতাবাজি। তোমরা যদি আসো, আমার মতে বলে পুজো দিও না, পুজো না দিয়ে মন্দিরে যাবে, মন্দিরে গিয়ে জুতো খুলবে, প্রণামী বক্সে প্রণামী দেবে, হ্যাঁ। ওখানে ঠাকুরের পুজো দেখলে সব কিছু করবে, হ্যাঁ। ভেতরে সব কিছু করে, বাইরের দিকে 5টা ধূপকাঠি, একটা মোমবাতি, 5টা ধূপকাঠি বলছে কি 50 টাকায় দাম হতে পারে। তাহলে চিন্তা করে দেখো এখানে লোকেরা কি করছে বাইরের লোকেদের। আমি আসি বলে সেই জন্য আমি জানি, তা হলো সেই জন্যই বলছি যে এখানে এসে বিশেষ করে হিন্দু ধর্মের, আমি হিন্দু ধর্মের লোক হয়ে আমি নিজে বলছি, হিন্দু ধর্মের জায়গাগুলোতে সব নোংরামি, আর কিছু না। যত রকম ঠকবাজার, যত রকম নোংরামি সেখানে। পয়সা বেশি দাও, সেখানে না আসলে তোমার চলবে না, সব ডুপ্লিসিটি ব্যাপার। অন্য ধর্মে সব দান ধ্যান করে, এখানে সেরকম না, এখানে শুধু লুটে নেওয়ার ধান্দা, আর কিছুই না। ওই জন্যই খারাপ লাগে। দান আসে না, হ্যাঁ, দান আসলে লোকের পকেটে থাকে। চলো যাই, আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এখানে টোটো অটো এখানে ভালোও আছে, খারাপও আছে। সেখানে এই দাদা যে আমাদের নিয়ে যাচ্ছে, সে একদম পুরো সত্যি কথা বলছি, খুব ভালো লাগলো। সেই জন্যে দাদার কথাও বলছি। দাদা একদম স্বেচ্ছা বলেই দিল যে এখান থেকে এরকম কম পয়সায় কীভাবে যাবে সেটা বলে দিল। আমরা সেইভাবেই এসেছি, সেইভাবেই যাচ্ছি। এখন চলে এসেছি বনগাঁ স্টেশনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে।